আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব ভেক্টর অধ্যায়টি। কনসেপ্ট 1 হচ্ছে আয়তাকার ভেক্টর। দেখো, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা থাকে তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে দ্বারা প্রকাশ করা হয়। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা থাকে তাকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, একটা ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে। এখন একটা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা হয়? ভেক্টরের মান নির্ণয়, দেখো, ভেক্টরের মান নির্ণয়, একটা ভেক্টর যদি দেওয়া আছে, মনে করো যে একটা ভেক্টর এ এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জেড কে ক্যাপ। এখন এই ভেক্টরের মান নির্দেশ করা হয় কীভাবে জানো? এই যে এটা হবে ভেক্টরের মান নির্ণয়ের চিহ্ন। আর ভেক্টরের মান নির্ণয় করা হয় এই এ এক্স হোল স্কোয়ার, মানে কি, এই আই ক্যাপের যে সহগটা আছে ওই আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস এই জে ক্যাপের সহগ স্কোয়ার প্লাস এই কে ক্যাপের সহগ স্কোয়ার। ঠিক আছে। এখন যদি মনে করো যে, উদাহরণ দিয়ে দিই, মনে করো একটা ভেক্টর দেওয়া আছে পি ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস কে ক্যাপ। এখন এই ভেক্টরের মান যদি নির্ণয় করা, তাহলে কীভাবে মানটা নির্ণয় করবে? রুট ওভার এই আয়ের সহগ কত? 2 এর স্কোয়ার। দেখো, জে এর সহগ কি? ওয়াই, তার মানে এখানে জে এর সহগ কত হবে? 3 স্কোয়ার। আর কে এর সহগ কিছু নাই, মানে 1 স্কোয়ার। দেখো এর কত হবে? 4 প্লাস 9 প্লাস 1 10 রুট ওভার 14 একক। এটা হবে এই ভেক্টরের মান। ঠিক আছে। এখন যদি বলা হয় যে এই ভেক্টরটার, দেখো এখানে যে একটা ভেক্টর দেওয়া আছে, আবার লিখি এই ভেক্টরটা, ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। দেখো, এখন যদি বলা হয় এক্স ওয়াই তলের দৈর্ঘ্য, এরকম একটা ভেক্টর দিয়ে এমসিকিউ দিতে পারে যে এক্স ওয়াই তলের দৈর্ঘ্য কত, এই ভেক্টরটার এক্স ওয়াই তলের দৈর্ঘ্য কত। তখন তুমি এক্স ওয়াই তলের দৈর্ঘ্য সূত্রটা হবে কি জানো? এক্স আর ওয়াইয়ের যে সহগটা আছে, মানে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যে সহগগুলো আছে ওই সহগগুলোর স্কোয়ার যোগফল। যেমন দেখো, এখানে এক্স এক্স অক্ষ বরাবর যে কি আছে একক ভেক্টর আই ক্যাপ, আর আই ক্যাপের সহগ কি? এক্স এক্স স্কোয়ার। আর ওয়াই কি? ওয়াই অক্ষ বরাবর কোন একক ভেক্টরটা থাকে? জে ক্যাপ, আর জে ক্যাপের সহগ কত? এ ওয়াই প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে। যদি একইভাবে যদি বলে যে ওয়াই জেড তলের দৈর্ঘ্য, ওয়াই জেড তলের দৈর্ঘ্য হবে, দেখো ওয়াই জেড তলের দৈর্ঘ্য হবে কত? এখন এখানে তো আর এক্স নেই, তার মানে এক্স বাদ থাকবে কি? যে ওয়াই ক্যাপের যে সহগটা আছে, এই ওয়াই ক্যাপের ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে, যেটা জে ক্যাপের সহগ এ ওয়াই হোল স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে কি বলা হয়? কে ক্যাপ। আর কে ক্যাপের সহগ কত? এ জেড হোল স্কোয়ার। আবার দেখো, জেড এক্স তলের দৈর্ঘ্য, জেড এক্স তলের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে কোন তলটা নাই? ওয়াই তলটা নাই বা ওয়াই অক্ষটা নাই। দেখো, জেড অক্ষ বরাবর কোন একক ভেক্টরটা থাকে? কে একক ভেক্টর। আর কে একক ভেক্টরের সহগ কত? এ জেড রুট ওভার এ জেড হোল স্কোয়ার প্লাস এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টরটা থাকে? আই, আর আই এর সহগ কত? আই ক্যাপের সহগ কত হবে? এক্স এক্স হোল স্কোয়ার। তার মানে কি? দেখো, যেই তলটা বলবে শুধু ওই তলের সহগের স্কোয়ারটা দিয়ে দেবা। যেমন এখানে এক্স ওয়াই তল আছে, যেহেতু জেড নাই সেহেতু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আর দেখো এখানে ওয়াই জেড আছে, যেহেতু এখানে এক্সের কথা নাই, তার মানে কি এখানে হবে এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর জেড এক্স তলের দৈর্ঘ্য, এখানে তো ওয়াই তল বা ওয়াই অক্ষ নাই, তার মানে কি হবে? এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। ঠিক আছে। আশা করি যখন
মনে করো উদাহরণ দেওয়া হবে, প্র্যাকটিস দেওয়া হবে, তখন বুঝতে পারবো, আরও ভালো করে বুঝতে পারবো। এরপরে এখন আমরা পড়ব যে দেখো একটা একক ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টরগুলো কেমন থাকে, এরকম, তাই না? আর এই দিকে কি এ এক্স, এই দিকে ধরো কি এ ওয়াই, এই দিকে ধরো কি এ জেড। এটা কিন্তু এদিকে না, মানে খাতায় তো আর ত্রিমাত্রিক আঁকা যায় না, এই জন্য এটা এই যে এই সোজা, মানে এর উপরে 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস, যে যদি বলে যে তলের সাথে কোণ বা অক্ষের সাথে কোণ, এরকম টপিক আছে, মানে এরকম এমসিকিউ আসতে পারে, ভার্সিটিতেও আসতে পারে, ভার্সিটি পরীক্ষায়, প্লাস মনে করো এই তোমাদের এইচএসসি পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এখন পড়ব যে তলের সাথে কোণ। ওই আগের মতো মনে করো একটা ভেক্টর লিখলা, যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে? এখন যদি বলে যে এক্স ওয়াই তলের সাথে কোণ, এক্স ওয়াই তলের সাথে কোণটা কত হবে? এক্স ওয়াই তলের সাথে কোণ হবে যে আগে তুমি tan ইনভার্স দিবা, মানে এটা সূত্রে tan ইনভার্স। দেখো এক্স ওয়াই নাই কোনটা, এক্স ওয়াই নাই হচ্ছে জেড, মানে অক্ষয় তো তিনটা, এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স ওয়াই আছে, জেড নাই, তার মানে এখানে লিখবা যে এ জেড, উপরে লিখবা এ জেড, আর নিচে কি দিবা এক্স আর ওয়াই, তার মানে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আশা করি এইগুলা জানো। আচ্ছা, তারপরেও আবার রিক্যাপ দিয়ে দিতেছি। দেখো যে এখন যদি ওয়াই জেড তলের সাথে কোণ, ওয়াই জেড তলের সাথে যদি কোণ মাপো বা হিসাব করো, তখন কি হবে? এই সূত্রে tan ইনভার্স আবার হবে। দেখো এখানে কোন তলটা নাই, ওয়াই আছে জেড আছে, এক্স নাই, সেহেতু উপরে হবে এ এক্স আই ক্যাপের সহগটা হবে, আর নিচে হবে এই ওয়াই এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে? এখন যদি বলা হয় যে জেড এক্স তলের সাথে কোণ, জেড এক্স তলের সাথে কোণ, তাহলে সেটা কি হবে বলো? জেড এক্স তলের সাথে কোণ হলে হবে সূত্রে tan ইনভার্স, এখানে কোনটা নাই, জেড আছে এক্স আছে, ওয়াই নাই, তাহলে এখানে উপরে হবে এ ওয়াই আর নিচে হবে এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এটা হবে তলের সাথে কোণ। যদি অক্ষের সাথে কোণের কথা বলা হয় তখন কি হবে? এখন যদি বলা হয় যে অক্ষের সাথে কোণ, আগে সবগুলা বেসিক একসাথে লিখে দিতেছি, তারপর মনে করো যে ম্যাথ করব আমরা। অক্ষের সাথে কোণ নির্ণয়, ওই আগের মতোই মনে করো যে একটা ভেক্টর নাও, এ ভেক্টর, এ ভেক্টরের প্রকাশক এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে? এখন অক্ষের সাথে গুণ, অক্ষ মনে করো এক্স অক্ষের সাথে গুণ, আচ্ছা তলের সাথে কোণের ক্ষেত্রে আমরা কি করছি? tan ইনভার্স দিইনি, আর এখানে আমরা দিব কি? অক্ষের সাথে কোণের ক্ষেত্রে দিব cos ইনভার্স। তলের সাথে কি থাকলে কি দিব? tan ইনভার্স, আর অক্ষের সাথে থাকলে কি দিব? cos ইনভার্স। আর cos ইনভার্স ওখানে কিন্তু যেই তলটা ছিল না, মানে যদি বলা হতো এক্স ওয়াই তল, তাহলে উপরে আমরা কি দিতাম? tan ইনভার্স, যেটা থাকতো না ওইটা মানে এ জেড দিতাম। কিন্তু এখানে আমরা কি দিব জানো? যে এক্স অক্ষের সাথে কোণ, তার মানে উপরে দিব এ এক্স, আর নিচে কি হবে?
নিচে কিন্তু আবার এই যে এক্স অক্ষ আছে, তার মানে আবার অন্যগুলা নাই, কি নাই, যেমন ওয়াই নাই, জেড নাই, সেহেতু আমরা ওয়াই জেড এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার দিব, এরকম না। এখানে নিচে হবে মান, মানে এই ভেক্টরটার মানই হয়ে যাবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তার মানে কি বুঝলা, এখানে যে অক্ষের কথা বলা হবে ওই অক্ষের সহগটা দিবা, মানে ওই অক্ষের একক ভেক্টরের যে সহগটা থাকবে ওই সহগটা দিবা, আর নিচে দিবা কি পুরা ভেক্টরের মান। যদি বলা হয় ওয়াই অক্ষের সাথে কোণ, এই সূত্রের কজ ইনভার্স দিবা, অক্ষের থাকলে কজ ইনভার্স আর তলের থাকলে ট্যান ইনভার্স। যেহেতু ওয়াই অক্ষ আছে তাহলে উপর দিবা এ ওয়াই আর নিচে হবে পুরা ভেক্টরটার মান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, এখন যদি বলা হয় যে জেড অক্ষের সাথে কোণ নির্ণয়, তাহলে কি দিবা, সূত্রের কজ ইনভার্স, যেহেতু জেড অক্ষ তাহলে উপর দিবা এ জেড আর নিচে হবে পুরা ভেক্টরটার মান এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যাব মানে এই টপিক যেইগুলো পড়লাম, যে ভেক্টরের মান নির্ণয়, ওয়াই তলের দৈর্ঘ্য, এক্স ওয়াই তলে মানে তলের দৈর্ঘ্য, তলের সাথে কোণ, অক্ষের সাথে কোণ, এই চারটা টপিক এই কনসেপ্টের উপর, এই চারটা টপিকের উপর এখন আমরা ম্যাথ করব। ঠিক আছে, আচ্ছা প্রথম ম্যাথ দেখো, ত্রিমাত্রিক, এই প্রশ্নগুলো আগেই লিখে রাখছি মানে যাতে সুবিধা হয় এবং সময় কম লাগে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক 5, 4, 3 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক 8, 6, 5, ভেক্টরটির মান কত? আচ্ছা দেখো, এখানে কিন্তু ভেক্টর দেওয়া নাই, এখানে কিন্তু বিন্দু দেওয়া আছে। এখন বিন্দু থেকে ভেক্টরটা কিভাবে প্রকাশ করব? আচ্ছা, মনে করো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি লেখা থাকে যে 4, 5, তখন তুমি এটা কি বুঝো, যে এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর গেছে। ঠিক আছে, আর যদি বলা থাকে 4, 5, 6, তখন তুমি এটাকে কি বোঝো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে কি বুঝবা, এটা এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষ বরাবর 5 একক এবং জেড অক্ষ বরাবর 6 একক গেছে, তাই না? আচ্ছা, যেহেতু এক্স অক্ষ বরাবর আবার আমরা কি জানি, একক ভেক্টরকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ, তাই না? এখন আমরা পড়ব যে কোনো একটা বিন্দুকে ভেক্টর বানায় কিভাবে। আমরা কিন্তু এই যেখানে কিন্তু শিখেই গেছি কিভাবে বানায়। এখন আমরা এইটাকে যদি ভেক্টরে প্রকাশ করি তাহলে কি হবে, 4i প্লাস 5j প্লাস 6j। ঠিক আছে, এই যে একটা দেখো ভেক্টর হয়ে গেল। আচ্ছা দেখো, এখন একটা ভেক্টর এখানে দেওয়া আছে আদিবিন্দু, আদিবিন্দুটা তাহলে কি হবে, লিখো আদিবিন্দু 5i প্লাস 4j প্লাস 3k। শেষ বিন্দুটা কি হবে, শেষ বিন্দু হবে 8i প্লাস 6j প্লাস 5k, তাই না? আচ্ছা দেখো, এখন একটা মানে ভেক্টর, এই ভেক্টরটা তুমি কিভাবে নির্ণয় করবা, বা এইটা দুইটা দিয়ে তো মানে হবে না, এই দুইটাকে একটা ভেক্টরে প্রকাশ করতে হবে। এখন আমরা কি জানি, একটা ভেক্টর রাশি বা ভেক্টর ইকুয়াল টু শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু। এখন শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ দাও, এইটাই ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দেখো এখন এটা কি হয়ে যাবে, যে 8 থেকে 5 বিয়োগ দিলে 3i ক্যাপ প্লাস 6 থেকে 4 বিয়োগ দিলে 2j ক্যাপ প্লাস 5 থেকে 3 বিয়োগ দিলে কী হবে, 2k ক্যাপ। আশা করি বুঝতে পারতেছো। এখন যেহেতু ভেক্টরটা এইটা বের হয়েছে, এখন এই ভেক্টরের মানটা প্রকাশ করো। মান হবে √a এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমরা কিন্তু আগে এইটা পড়ছি সূত্রটা,
এখন এ এক্সের মান কত হবে 3 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো এটা কত 9 প্লাস 4 প্লাস 4 হয়ে যাবে কত 8 9 17 রুট ওভার 17। সঠিক আনসার কত রুট ওভার 17। ঠিক আছে, দেখো পরেরটা। দেখো একটা ভেক্টর দেওয়া আছে পি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ভেক্টরের মান নির্ণয়। দেখো ভেক্টরের মান নির্ণয় কিন্তু আমরা এখানেই পড়ে ফেলছি। দেখো এখন খুবই সহজ, সূত্র আর লেখার দরকার নাই, সূত্র আমি সরাসরি বসাই দিতেছি, তোমরা সূত্র দিয়ে দিও করিও। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো 2 স্কোয়ারের মান কত 4 প্লাস 9 প্লাস 16 কত হবে 20 29 রুট ওভার 29 একক। এটাই হবে উত্তর। আচ্ছা দেখো আরেকটা দেওয়া আছে যে এফ একটা ভেক্টর দেওয়া আছে কি 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এই বল ভেক্টরটির এক্স জেড তলে মান কত। দেখো এই যে এক্স জেড তলে মান, যেহেতু তলে মান চেয়েছে তখন কি করব, এক্স জেড লেখো, এক্স জেড তলে মান হবে কত। দেখো এক্স জেড তলে মান এক্স জেড বা জেড এক্স তলে মান কত হবে রুট ওভার এ জেড স্কোয়ার এক্স প্লাস এ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মানে কি যে এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে তাকে আই, আর মানে আই এর সহগ হবে, আই ক্যাপের সহগ হবে আর কে ক্যাপের সহগ হবে। লিখো এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। দেখো এ এক্স এর মান কত আসছে +5 রুট ওভার 5 স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, আর এ জেড এর মান কত -3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে রুট ওভার 25 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 34 একক। আশা করি বুঝতে পারছো। এখন এখানে তোমরা বাড়ির কাজ করবা যে এখানে তো এক্স জেড দেওয়া আছে, তোমরা বাড়ির কাজ করবা কি জানো, যে এক্স ওয়াই তল আর ওয়াই জেড তল, এই দুইটা তলের মান বের করবা। তোমরা এই দুইটা তলের মান বের করে গ্রুপে সাবমিট দেবা। আচ্ছা পরে দেখো একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর 6i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভেক্টরে ওয়াই অক্ষের সাথে গুণ। দেখো অক্ষের সাথে গুণ আর তলের সাথে গুণ। আমি কি বলছিলাম যে অক্ষের সাথে গুণ থাকলে কি দিবা আর তলের সাথে গুণ থাকলে কি দিবা। তলের সাথে গুণ থাকলে হবে tan ইনভার্স, অক্ষের সাথে গুণ থাকলে হবে cos ইনভার্স। আশা করি বুঝতে পারছো। দেখো ওয়াই অক্ষের সাথে গুণ, লিখো ওয়াই অক্ষের সাথে গুণ, ওয়াই অক্ষের সাথে গুণ থাকলে কি দিবা যে cos ইনভার্স। এখন cos ইনভার্স ওয়াই অক্ষের সাথে গুণ মানে কি উপরে হবে এ ওয়াই। যদি বলতো তল, শুধু একটা দিয়ে তো আর তল দিবে না, দুইটা অক্ষ দিয়ে আর কি তল দিবে, ঠিক আছে। আর নিচে হবে কি পুরা ভেক্টরের মান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে। এখন এ ওয়াই এর মান কত, আগে আমরা ভেক্টরটার মান বের করব। পি ভেক্টরের মান রুট ওভার 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আচ্ছা -4 স্কোয়ার 36 প্লাস 100 প্লাস 16 কত হবে 16 এক, দাঁড়াও ক্যালকুলেটরটা কই, ক্যালকুলেটর, আচ্ছা 36 প্লাস 100 প্লাস 16 ও 152 রুট ওভার 152। এখন দেখো তাহলে আমরা কি করব, দাও cos ইনভার্স এ ওয়াই এর মান কত 10 বাই রুট ওভার 152।
যেহেতু নিজে প্রশ্ন মানে এটা মেক করা একটু আবল তাবলি আসবে মানে, ঠিক আছে। √152 10 বাই অ্যান্সার cos ইনভার্স অ্যান্সার সমান সমান 35.79 ডিগ্রি। বুঝছো? এটার অ্যান্সার কত হবে? 35.79 ডিগ্রি। ওয়াই অক্ষের সাথে গুণ কত হবে? 35.79 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখানে মানে আগে তুমি সূত্রটা পারো কিনা এটাই হচ্ছে মেন, তারপরে শুধু মানে মান বসাবা আর ক্যালকুলেটর চাপবা, ঠিক আছে। এখন আমরা পরে দেখো একটা ভেক্টর এম দেওয়া আছে, এম ভেক্টর ও এখানে একটা বাড়ির কাজ দিয়ে দিই যে এক্স, এখানে তো ওয়াই অক্ষের সাথে দেওয়া কোণ, তোমরা বাড়ির কাজ করবা এক্স অক্ষের সাথে, আর বাড়ির কাজ কী করবা জেড অক্ষের সাথে, ঠিক আছে। এই দুইটা তোমাদের বাড়ির কাজ। আর এখানে ছিল কি এক্স ওয়াই তল আর ওয়াই জেড তল, এখানে এই চারটা হচ্ছে বাড়ির কাজ। আচ্ছা দেখো একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর কি এম ভেক্টর দেওয়া আছে যে 9i প্লাস 5j প্লাস 7k, এর ওয়াই জেড তলের সাথে গুণ, তলের সাথে থাকলে কি হবে 10 আর অক্ষের সাথে থাকলে কি হবে cos। আগে তোমার এইটা মানে মাথায় রাখতে হবে। দেখো ওয়াই জেড তলের সাথে যে কোণ, তলের সাথে কোণ, দেখো ওয়াই জেড তলের সাথে কোণটা কি হবে? আগে tan ইনভার্স সূত্রের, দেখো ওয়াই যেটা কি নেই, এক্স নেই, তাহলে উপরে হবে এ এক্স আর নিচে কি হবে এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, মানে এটা তো সূত্র বোঝার তেমন একটাই নাই। আচ্ছা দেখো এখন এ এক্স এর মান কত হবে? tan ইনভার্স এ এক্স এর মান হবে 9, আর এটা হবে এ ওয়াই এর মান কত? এ ওয়াই এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। tan ইনভার্স 9/25 প্লাস 49 74 √ আনসার 74। আচ্ছা √74 দাও আগে, তারপর দেখো 9 অ্যান্সার 46.29 ডিগ্রি, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, মানে তুমি ক্যালকুলেটর বসাবা আর চাপবা, তাহলেই হচ্ছে অ্যান্সারটা আশা করবে। এখন দেখো যে তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো ওয়াই জেড তলে আছে, তুমি করবা এক্স ওয়াই তল আর জেড এক্স তল, এই 6টা তুমি বাড়ির কাজ করবা। মোটামুটি এই 6টা করলেই তোমার আর কি এই টাইপ কভার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখন হচ্ছে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা পি স্থানাঙ্ক আর একটা কিউ এর স্থানাঙ্ক, তাহলে পি কিউ ভেক্টরের প্রকাশ আর পি কিউ। আচ্ছা ঠিক আছে, তুমি আগে কি করবা যে পি কিউ ভেক্টর, আগে পি ভেক্টরের প্রকাশকটা বের করো। পি ভেক্টরটা হবে 3i প্লাস 4j প্লাস 5k, আর কিউ ভেক্টরটা হবে 6i প্লাস 7j প্লাস 8k, ঠিক আছে। এখন দেখো পি কিউ ভেক্টরটা কীভাবে করা হবে? পি কিউ ভেক্টর করা হবে কীভাবে জানো? যে আসলে কি যে এইগুলা করা হয় মানে এই স্থানাঙ্ক থেকে ভেক্টর প্রকাশ করা হয় যে অবস্থান ভেক্টরের মাধ্যমে, ঠিক আছে। অবস্থান ভেক্টরের মাধ্যমে, অবস্থান ভেক্টর থাকে 0 0 0, আর যখন পি থাকে তখন মনে করো যে এটা ওপি, মূলত এটা ওপি এটা ও কিউ। এখন পি কিউ ভেক্টর করা হবে কি জানো? ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর বিয়োগ দিবা, তাহলে এটা বের হবে। মানে কি যে তুমি এটা লিখতে পারো, মানে ও কিউ না দিলেও তুমি দিবা যে কিউ মাইনাস পি, ঠিক আছে। এখন বিয়োগ দাও 6i প্লাস 7j প্লাস 8k মাইনাস 3i প্লাস 4j প্লাস 5k।
এখন বিয়োগ দাও 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তার মানে কি যে পি কিউ ভেক্টরের প্রকাশ এটা হবে পি কিউ ভেক্টর। আর এই পি কিউ ভেক্টরের মান নির্ণয়, এই পি কিউ ভেক্টরের মান নির্ণয় কীভাবে করবা? দেখো পি কিউ ভেক্টরের মান নির্ণয়, দেখো পি কিউ ভেক্টর যেহেতু আমরা পেয়ে গেছি, এখন পি কিউ ভেক্টরের মান তো অবশ্যই নির্ণয় করতে পারবো। এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এ এক্সের মান কত? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুট 9 যোগ 9 যোগ 9 3 নং 27, রুট ওভার 27 একক। আশা করি বুঝতে পারছো। তার মানে কি আমাদের প্রথম কনসেপ্টটা শেষ, তারপর দ্বিতীয় কনসেপ্ট করবো আমরা ভেক্টরের লুপ দিই। ঠিক আছে, জি ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।